একটু এটা উলু দেন না সবাই মিলে। এবার একটু মিষ্টি লাগবে যে বৌদি আসুন, বৌদি করুন। বৌদি করবেন তো, আসুন। এই যে একটু মিষ্টি খাওয়া, একটুখানি কেটে খাওয়া। ঠিক আছে, একটু জল দিয়ে দেন, মুখে জল দেন। এবার বৌদি আছে, বলুন। নমঃ গন্ধদ্বারং দুরাদর্শং নিত্য পুষ্টং পরিষ্যিনীম ঈশ্বরিং সর্বভূতানাং তামিহ পয়স্যাম। নমঃ স্বস্তেন ইন্দ্রবিদস্ত্বা স্বস্তেন పూషా విశ్వవేదా స్వస్তেন హస్తాక్షరిష్టనవి স্বস্তেন বৃহস্পতিং দদাতু শান্তি শান্তি শান্তি। আসুন, জল দেন। এইটা কাপ দেন। এবার হচ্ছে ওর মা বাবা, তোমার মা বাবা। তুমি এদিকে দুরাদর্শং নিত্য পুষ্টং পরিষ্যিনীম ঈশ্বরিং সর্বভূতানাং তামিহ পয়স্যাম অনেন গন্ধেন। উলু দেন, উলু দেন। একটু তাপ দেন, ধান দুর্বা দিয়ে তাপ দেন। চলো, শান্তনদা মাথা থেকে ধানটা একটু সরিয়ে দেবে। এই ধানটা সামনে, মুখের সামনে থেকে সরাও। ঘরটা দরকার মানে কি মানুষ কি দরজা খুলে ঢুকে খেতে ঢুকবে এমন করে মানে এক একজন করে ঢুকবে গরিব পালের হয়ে যাবে, বলে দেওয়া হয়ে যাবে, কেকের জায়গায় ককটেল হয়ে যাবে। মানে সাহস ওই ঘরের চাবিটা আরে উপরের ঘরের চাবিটা আর কেউ আছে?
এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সেই রিং সেরেমনি, সেই রিং সেরেমনি। একটু জোরে করতালি হোক। আচ্ছা ভাই, আংটিটা সায়ন্তন ফাইনালি go for the pose. Go for the pose. You are only married to me. You just need to accept. একটা বড় করে হাততালি। আরে রিয়া ছোড়। আপনার হাতটা আছে, আপনি সরে যান। এবার ডোনা, তুই কোনো পোজে যাবি না? ডোনা, দারুণ দারুণ। আচ্ছা এক মিনিট, এটা কেক কাটার আগে খেলিয়ে নেব। Congratulations! अरे म्यूजिक बजाओ ना, म्यूजिक दाओ। একটু হাততালি। ए म्यूजिक दाओ ना। Very good. Happy Congratulations. engagement. ঠিক আছে, এবার হাত ব্যথা করছে। ডোনার ফোনটা চাইছে। বাবা এত ফাস্ট করে solitary. নানিকে বসিয়ে আমাদের সবাই আনন্দ করছেন তো? খাওয়া দাওয়া হচ্ছে? এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছে যিনি আজকের নায়ক, আমাদের শান্তনু মুখার্জি। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন, সবাইকে আনন্দ দেবেন, সবাই আনন্দ করুন। केसरिया तेरा इश्क है पिया আবার ব্যাক করব, কিন্তু তার আগে তিনজন মিলে এখানে নাচ করবে, আর সেটা খুবই স্পেশাল হবে, কারণ সত্যি তিনজনের মধ্যে দুজন নন ডান্সার, কিন্তু শুধুমাত্র আমার জন্য, জাস্ট বিকজ আমি ওদের বোন,
অ্যাপ্রিশিয়েট করুন ওদেরকে সো দ্যাট ওরা আরো ভালো করে করতে পারে। मुझको को थोड़ा राउंड घुमा के अन्ना की जैसा चश्मा लगा के প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু। আচ্ছা ডোনার কতটা টেনশন হচ্ছে এখন? আর হচ্ছে ছিল প্রচন্ড, আর ভালো আর কিছু করার নেই, যখন হয়ে গেল সই হ্যাঁ আমি একদম অ্যাক্টিভ করতে পারছি না। এটার পর আফটার পার্টি আমরা এটা ব্যাপারটা কিছু ভালো দেয় তার আগে বেনারসি করেছিল। ডোনাকে কে কি অ্যাডভাইস দিল? ডোনাকে এই তিনজনের মধ্যে কে কি অ্যাডভাইস দিল? মানে ভালো অ্যাডভাইস না, তুই এবার বড় হয়েছিস, এবার একটু মাইন্ডটা স্টেবল কর, হ্যান্ডেল এখন এইসব অ্যাডভাইস দেয়। আগের দিন জিরাও ওকে বলছিল, জিরাকে ফোন করেছিলাম যখন আমি কি গেছিল শুনলো না, এরকম একটা ছেলে চাই। ও অ্যাডভাইস না অ্যাকচুয়ালি তাই তখন টাইম জিন্দাবাদ করতাম। মানে আনুষ্কা শর্মা বলতো আমার এরকম একটা ছেলে চাই, এরকম একটা ছেলে চাই, ভেরি কেয়ারিং এন্ড অল। যা ম্যানিফেস্ট করেছে তা কিন্তু পেয়েছে। তখন এটা বলতো না, আর আজকে সিনেমাগুলো সেম যেরকম কল্পনা করতো ওরকম একটা ছেলে পেয়েছে। তো আমি ওকে এটা পার্সোনালি টেক্সট করেও বলেছি, ইনস্টাগ্রামেও বলেছি, সেদিন ফোনেও বলেছি, তুই যেটা চেয়েছিলি সেটাই পেয়েছিস। তাই তো ফাইনালি সবার ভালোর মতো ছেলে পেয়েছে ও একদম। মানে ডোনা খুব কেয়ারিং, ও সবাইকে প্যাম্পার করতো, সবার উপর খরচা করতো। এমনকি আমরা ক্যাফেতে যেতাম, ও উবার বুক করে দিত, টাকাটাও দিয়ে দিত। আমার এটা মনে আছে। क्या बात। হ্যাঁ আমি কাল থেকে বলছিলাম সবাইকে, কাল থেকে আমার মনের মধ্যে কেমন একটা চলছে, মানে কি ফিলিংস আমি বলতে পারবো না। প্রচণ্ড ভয়, কারণ এতদিন তো সিরিয়ালে নকল বিয়ে হলো, জীবনে ওরকম আসল বিয়ের এই ফিলিংসটা আমি পাইনি। এতটা ভয়, আমার আনন্দ ছিল না, আমার ভয় ছিল। হ্যাঁ ভয়, তারপর না আমি সত্যি বিয়ে হয়ে যাবে বা সামথিং এরকম। তো কাল থেকে এটা ছিল, আজও ছিল। তো আজকে রেজিস্ট্রির সময় তোমরা তো দেখেছো, আমার মানে আমি ওর সামনে কালকেও কেটেছি গাড়িতে। কাল রাতটা কি রকম আগে থেকে গিয়েছে? নিয়ে করছিস আমি জানি, মানে ও হয়তো ভীষণ ইমোশনাল। এটাই তো অ্যাকচুয়াল বিয়ে, রেজিস্ট্রি মানে তো লিগ্যালি। তো এটা বাবা সায়ন্তন কিভাবে সামলাচ্ছিলে? কারণ ওর ফিলিংস গুলো তো তুমি সব থেকে ভালো জানতে। আমি ওকে যতটা আমি জানি যে ওরা প্রচণ্ড, ওর ফিলিংসগুলো আপ ডাউন প্রচণ্ড হয়, প্রচুর ফিলিংস, ওর অনেক কিছু আপ অ্যান্ড ডাউন হয়। তো ওকে সামলাতে গেলে নার্ভ স্ট্রং রাখতে হবে, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা। সত্যি তো কথা, আমি একদম চুপচাপ। শান্তনা আমাকে যা সামলায় না, এখনো সায়ন্তন দা ডোনা? হ্যাঁ এখন না, এখন না, এখনো সায়ন্তন দা? সবার পছন্দ। এটা মিষ্টি এবার ডাকটা সায়ন্তন বলে, এবার একটু সায়ন্তন বলে। না, এটা একটা মিষ্টি ডাক বোধহয়। আমি জানি কমেন্টসে অনেকে খুব বাজে কথা বলছে, না না, এটা একটা ভালোবাসার ডাক। মিষ্টি ডাক দেওয়া হয়েছে কি কোনো নাম? খারাপ করছে, আমি কিচ্ছু, আমার কিছু যায় আসে না। যেটাতে ও কমফোর্টেবল, আমি যেটাতে অভ্যস্ত। দাদা ডাকটা ছেড়ে দিলে সায়ন্তনের মতো ওই ডাকটাই সব থেকে বেশি মিষ্টি লাগে। ওটাই ওর আমার প্রথম ডাক। একটু এনার্জি পাবো। থ্যাংক ইউ। তো যাই হোক, এবার ও আমাকে এরকম করে সামলায় না, আমি তোমাদেরকে বলছি, মানে এইরকম তোমরা যে এতদিন দেখে এসছো, ইন্টারভিউ নিয়ে এসছো, যতগুলো হিরোর সাথে তোমার হ্যাটস অফ টু। রিয়েল লাইফ হিরো এই জন্যই তোমাকে পেয়ে গেল। রিয়েল লাইফ তুমি হয়তো সামনে দেখতে পাচ্ছ না, কিন্তু ও আমার অ্যাকচুয়াল অ্যাঙ্গারটা সামলায়, মানে পাগলের মতো সামলায় আমাকে, তোমাদের ধারণার ও আর সায়ন্তনে কি কি সামলাতে হয় ডোনা? কিছু না কিছু, হ্যাঁ একটা দুটো জিনিস আছে যেটা বোঝে না, ধরো ডিউটির দিক দিয়ে বলতে গেলে, কিন্তু সেটা সব ছেলেরাই প্রায় এরকম হয়, একটু মেয়েরা একটু বেশি বোঝে, তো সেগুলো শিখিয়ে দিয়েছে, একটা সবই পারে, বাট আদারওয়াইজ পুরোটাই আমার মুড সুইং। তো আমি একটু আশীর্বাদ করি, ঠিক আছে? চলো আমি দেখি তোমার জন্য কি হচ্ছে।
মায়ের কষ্ট হচ্ছে নাকি আমি সকালে ম্যান্ডেটরি বলবো কষ্ট হচ্ছে হাত পাচ্ছে না বাবা। for you one Versace sunglass and one last thing Thank you. I have this Carolina Herrera perfume for you আমার সেই দিনটা তো মনে আছে, কিন্তু এটা প্রথম ধাপ না, না এগোনোর পথে বিয়ের আগের একদম হ্যাঁ। রেজিস্ট্রি ম্যারেজ মানে তো একদম ফাইনাল। রাইট রাইট, প্রথম দিনটা খুব মনে পড়ছে। প্রথম দিনটা তো একটা ক্যাফেতে ছিল, বাট ওর থেকেও বেশি মনে পড়ছে হচ্ছে প্রথমবার যখন ট্রেনটা মিস করতে করতে করি, ট্রেনের ধাক্কাটা যখন খেলাম বন্দে ভারতে। দরজা ধাক্কা বলো, হ্যাঁ, ট্রেনের না। ট্রেনের ধাক্কা, ট্রেনের দরজাটা মানে জাস্ট সিনেমার মতো একদম, মানে এসে উঠলে- দৌড়ে কুলি আমার না হলে লাগেজগুলো ট্রেনটা ঢুকিয়ে মিস দিয়েছে। করতো আর আমার সাথে আর দেখা হতো। হ্যাঁ, কুলি আমার লাগেজ ঢুকিয়ে দিয়েছে, আমি স্বপ্নের দৌড়ে মতো। উঠতে যাচ্ছি আর দরজাটা আমার এরকম জায়গায় ধাক্কা লাগলো। তারপর আমি উঠে গেলাম আর দরজাটা পিছন দিয়ে বন্ধ হলো। তারপরে আজকে তারপর আমি এরকম করে হাঁপাচ্ছি, এরকম তাকালাম, দেখলাম কেউ না। ও আমি তখন ডিসাইড করে নিয়েছিলাম আমি কিন্তু ম্যারি হার, কুছ তো হ্যাঁ। রাজা আর রানীর সাথে দেখা হয়ে এবার আমি গেল। বলি আগের ড্রেসটা ছিল শাড়ির, আর এই ড্রেসটা কোন লুকে বেশি ভালো লাগছে বলো তো ডোনাকে? এটা খুব ডিপ্লোম্যাটিক। প্রথমেই ও তাকিয়ে নিয়েছে যে কি বলে ও। দেখো শাড়িতে ডোনা, তোমরা এত সিরিয়ালে দেখেছো ওকে শাড়ি পরে অনেক রোলে রেখেছো, ওর থেকে ভালো কথা কাউকে লাগে, অনবদ্য। আরে এ আবার কি কথা? আমার তো আমার ইন্টারেস্টটা অবভিয়াসলি আল্ট্রা মডার্ন সুন্দর, দুটো দু রকম ভাবে সুন্দর। এইটা হচ্ছে সব থেকে ভালো অ্যান্সার। আরেকটা জায়গায় দেখছিলাম ডোনা কিন্তু আজকে কোরিওগ্রাফারও বটে। হ্যাঁ। স্টেজে যখন সায়ন্তন নাচ করছে ওইটা ব্যাকগ্রাউন্ড থেকে পুরো বেশ একদম। চলছিল, ডান্স পুরো প্রত্যেকটা মুভস আর কি মুখস্থ। ডান্স প্র্যাকটিসটা কি ওই কে করিয়েছে? শিখিয়েছে যে মুখস্থ থাকবে না? প্র্যাকটিস তো মানে লিটারালি মাস্টার, শাসন করিয়ে করিয়ে। হ্যাঁ, আমি অফিস থেকে আসতাম আরে টায়ার্ড একদম, পুরো পারছি না, রাত্রি 10:30 11টা, সেই সময় স্ট্রিক্ট টিচার। হ্যাঁ খুব অ্যাজ এ আমরা টিচার দিয়েছি অনেকবার। বিয়ের কি প্ল্যান করে রেখেছি সেটা কিছুতেই বলবো না। কিছুতেই বলবো না, জানি তো। এরকম সাসপেন্স ছিল। হ্যাঁ। আজকে অনেক কিছু মেনুতে রয়েছে। তোমাদের পছন্দের, দুজনের পছন্দের মিলিয়ে রয়েছে মেনু নাকি? আমি সেই একটার সময় একটুখানি বাটিতে ওটস খেয়েছি, এখন অব্দি কিচ্ছু খাইনি, একটু আগে জল খেলাম, কিচ্ছু খাইনি, আর না আমার ইচ্ছে করছে খেতে। আমি এবার বুঝতে পারি সবাই কেন বলে বিয়েতে আর খেতে পারে না। কাপতালু কথা বলতে দিয়ে মশলা কুলচা এগুলো দিয়েছি যে কিনে খেতে পারবো না। অনেক কিছু তো আছে। বলতে অনেক কিছু আছে, হয়তো ওটা কালকে সকালে ইচ্ছা করবে, এখনো আমি সিঙ্কিং করছি লাইফে, মানে এটা এমন একটা জিনিস, এটা এখনো সিঙ্কিং করার ব্যাপার, মানে আমি ভেতরে না এত বেশি জিনিসগুলোকে ফিল করছি, আমার বাইরে দিয়ে অত বেরোচ্ছে না। আচ্ছা, অনেকে এবার বলবে যে এখানে কেউ আসেনি, কাউকে ইনভাইট করিনি বা কিছু কালিগ, তাও আমি বলে দিই এটা প্রচণ্ড কম্প্যাক্টের মধ্যে ছিল, তাও মিষ্টিদি জিনার এসেকে বলেছি, শ্রেষ্ঠকে বলেছি, সবাই আবার বিয়েতে ইনভাইটেড। যে মানে আজকে আমি এখানে জাস্ট বিকজ অফ ইউ গাইজ, আমাদের সবার জন্য। তো আমি শান্তনদাকেও তোমাদের জন্যই পেয়েছি, ভালো করে চিনতে পেরেছি, কারণ ওর সঙ্গে যখন ব্লগ ছাড়ি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো যে আমি রিয়েলাইজ করি না মানুষটার সাথে খুব ভালো, আর আমাকে খুব ভালো রাখবে, তোমার যতই আমাকে বাজে কথা বলো না কেন। অনেকে ড্রিম লাইফটাকে কিন্তু ম্যানিফেস্টও করে ডোনাকে দেখে দেখে। প্রচন্ড ড্রিম লাইফ ম্যানিফেস্ট করে, মানে ওর মতো ড্রিম লাইফ কেউ ম্যানিফেস্ট করে না। তো এবার তার জন্য আমি বলবো তোমরা প্লিজ আমাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে যেও, নেগেটিভ কমেন্টস অত করো না, বিকজ জাস্ট তো ম্যারিড, তো এই ম্যারিডে অনেকে নেগেটিভ কমেন্টস করতে পারো, বাট করো না, এটাই আমি যা বলবো। আর বিয়েতে আবার দেখা হচ্ছে। সায়ন্তন কি চায়? ডোনাকে পর্দায় চাই। ও ডোনা কি ভাবছে? না, এখন ছুটি সংসার করবো। হ্যাঁ, বিয়ের না বিয়ের পর্বগুলো মিটু, নিশ্চয়ই কাজে আবার ফেরত আসা হবে যদি আমার সেই লাভটা ফেভার করে। তো এটা ওর কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আগে তো বাড়িতে সংসার প্লাস সিনেমা বা টেলিভিশন, দায়িত্ব মানে হয়ে যাবে মুখের সেটাও। এক্সপ্রেশন। হ্যাঁ, এনজয় এনজয়।
বুঝতে পারছি তোমার দায়িত্বটাই বাড়বে। আমার পুরোটাই দায়িত্ব। ও সবই করে দেয়। আমার মানে wife ও- না, আমি একটা ও বাচ্চা রান্না বউ। করে দেওয়া থেকে শুরু করে সবকিছু মানে পুরো বাচ্চার মতো প্যাম্পার করে। আচ্ছা ডোনা তো সায়ন্তন দা বলে, আর সায়ন্তন কি বলে ডোনাকে? বল্টু বল্টু। লাড বল্টু। হ্যাঁ বল্টু এমনি করে ডাকি। আরেকবার ডাকটা বলো। বল্টু। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আরো তোমাদের আগামী পথ চলা আরো 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 শুভ হোক, ভালো হোক। জামাই, আমার জামাই তো মানে 1.5 বছর থেকে মিশছি, ভীষণ ভালো ছেলে। এখন আর জামাই নেই, ছেলেই হয়ে গেছে। আপনাদের থেকে আর কেউ করবে? আমার এখন বড় ছেলে হয়ে গেছে ও, একদম রোজ মানে ওকে ছাড়া একদিন ওর ডোনার বাবা ওকে, শান্ত যদি একদিন না আসে তাহলে বলছে শান্তকে ফোন করো, আসছে না কেন, আসছে না। আচ্ছা মেয়েকে একটু হিংসাম করছে তখন যে ছেলে হ্যাঁ, এমন হয়ে গেছে? মেয়ে শান্তকে ভালোবাসছে জন্য মেয়ে হিংসা করছে, তুমি ওকে কেন বেশি ভালোবাসো, আমাকে কেন কম ভালোবাসো। আমি বলছি দাও না, তোকে ওর পরে হয়ে কথা বলতে পারবো না। আর তোমার এটা আর একটা মজা আছে, আমি জানি। আমাকে কিন্তু ডোনা এটা বলেছে, জাস্ট আমি এটাই চেয়েছিলাম যে আমার থেকে শান্তনকে যেন না সেটা আগে এটা আমাকে বলেছি। গত বছর বলেছে। এখন এত বেশি হয়ে গেছে আমার মাথা গরম হচ্ছে। নেওয়া যাচ্ছে না। আচ্ছা এবার একটু শুনি বৌমাকে নিয়ে। বৌমাকে নিয়ে বললে তো বলার শেষ হবে না, ভাষায় প্রকাশ করতে হবে না। আমার মেয়ে, জাস্ট আমার মেয়ে। স্বস্তেন ইন্দ্রবিদস্তবা স্বস্তেন পূষা বিশ্ববেদা স্বস্তেন অস্তাক্ষ অরিষ্ট নবী স্বস্তেন বৃহস্পতি দদাত শান্তি ও প্রচণ্ড ভালো মেয়ে, ভালো মাইন্ডের মেয়ে। আমি এত গুছিয়ে বলতে পারি না, তো একদম আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি। ও আচ্ছা। যা চেয়েছিলাম ছেলের বউ হোক, তার থেকে অনেক 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 বেশি হয়েছে। আমার কি আমার মেয়ের একটু মাথা গরম আছে, কিন্তু শান্তন সব সামলে নেয়, একটু আগে বলছিল। ও মা, এরা খাও। এই কাজটা তুমি কোনোদিন করোনি, ছাড়ো। ও আমি কি খাই, তোমার আলু খাওয়া। মিষ্টি লাগলো তো শান্ত? হ্যাঁ জীবনে খাওয়া আমার না আমি দিচ্ছি। নাইস। এটাই তো অভ্যস্ত ডোনা, এটাই তো অভ্যস্ত।